কাজ করে আমরা ঠিকমতো 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারি না, কিন্তু তারা এইভাবে এত বিলাসিতা কিভাবে করে দুর্নীতি না করলে? দুর্নীতি ছাড়া কে এত টাকা দিয়ে ছাগল কিনতে পারে? আমরা দাম চাচ্ছিলাম হলো 15 লক্ষ টাকা, কিন্তু বিক্রি হয়েছিল 12 লক্ষ টাকা। উনি 1 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া গেছিল, তারপরে উনি আর আসেনি কে পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যে ছাগলটির মূল্য ছিল 12 লক্ষ টাকা এবং 1 লাখ টাকা কিন্তু ইতিমধ্যে তিনি দিয়ে গিয়েছিলেন এই ছাগলটি কেনার জন্য। আমরা দেখেছি তিনি এই 1 লাখ টাকা দেওয়ার পরেও এই ছাগলটি তিনি কুরবানির জন্য নেননি এবং ছাগলটি এখনও কিন্তু এই সাদেক এগ্রোতে পড়ে রয়েছে। একটি বিষয় জানাতে চাই যে সরকারি কর্মকর্তার একজন ছেলে তিনি এসে এই ছাগলটি কিনে নিয়ে গিয়েছিলেন 12 লক্ষ টাকার বিনিময়ে। তিনি কিন্তু এই ছাগলটি মূলমূলি করে কিন্তু এখান থেকে নিয়ে যেতে চাইছিলেন এবং 1 লাখ টাকা তিনি কিন্তু অ্যাডভান্সও করেছেন। এর পরবর্তী সময় আমরা দেখেছি এই ছাগলটি এখানেই রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এই নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কিন্তু কথা চলছে। সরকারি কর্মকর্তার ছেলে এত টাকা কিভাবে পেল আর এত টাকাই তিনি দিয়ে কিভাবে আসলে এত টাকা দিয়ে তিনি ছাগল কিনেন, এইসব বিষয় নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, আমরা এখানে কথা বলবো যিনি এই ছাগলগুলো দেখশন করেন, এছাড়াও কিভাবে আসলে তিনি এসেছিলেন সেসব বিষয়ে জানতে চাইব। উনি ছাগলটা কিনছে 15 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে, এখান থেকে 12 লক্ষ টাকা কনফার্ম করা ছাগল বিক্রি হয়েছে। এখানে থাপ্পড় হয়েছে, আমরা দেখছি, এটা নিয়ে শো হয়েছে, আমরা তো দেখছি। ওর যখন বিক্রি হওয়ার পরে তার এটা কেউ কেনার জন্য আসে নাই। সবাই জানে যে এটা নেট দুনিয়া ভাইরাল ছাগল, উনি কিনছে, কেনার সাথে ছবি তুলছে এবং যে কিনছে উনি বলছে ওনার বাবারে গিফট করবে, এটা আমরা ফেসবুকে দেখছি। আমরা এত পরিশ্রম করি, মানুষ খাটাই, নিজে খাটি, তারপরে মনে করেন যে আমাকে নুন আনতে পান্তা পুরায়। সে আমার মতো একটা ইয়াং ছেলে, সে মনে করেন যে আপনি বিভিন্ন ধরনের গাড়ি, দামি দামি গাড়ি, তারপরে লগিয়া মোটর সাইকেল নিয়ে শো দেয়, দামি পশু পাখি পালে, ঠিক আছে। এখন আমরা নিজেরা পরিশ্রম করি, কাজ করে আমরা ঠিকমতো 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারি না, কিন্তু তারা এইভাবে এত বিলাসিতা কিভাবে করে দুর্নীতি না করলে? সে এত টাকা দিয়ে যেহেতু ছাগল কিনছে, তাহলে এই টাকার উৎস করে এটা তো দেখা দুর্নীতি হইতেই পারে, এটা স্বাভাবিক, মানুষের মনে প্রশ্ন আসতে পারে, এটাই স্বাভাবিক। দুর্নীতি ছাড়া কে এত টাকা দিয়ে ছাগল কিনতে পারে? যদি কষ্টের টাকা হইতো তাহলে তো অবশ্যই টাকার প্রতি মায়া থাকতো। এই ছাগলটার দাম চাচ্ছিলাম যে টাকা, সে টাকাতে আর কি আমরা দাম চাচ্ছিলাম হলো 15 লক্ষ টাকা, কিন্তু বিক্রি হয়েছিল 12 লক্ষ টাকা। উনি 1 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া গেছিল, তারপরে উনি আর আসেনি কে পর্যন্ত। এখন আসেনি কিছুর জন্য সেটা তো আমি বলতে পারি না। এটা ঈদের পর সপ্তাহখানি আগে মনে হয় দেওয়া গেছিল, উনি নিয়ে গেছে, উনি আসছিল, উনি আসে। এটা আমরা দাম তো এটা আগের তো 15 লক্ষ টাকাই দাম। এখন একটা জিনিস আমরা 15 লক্ষ টাকা দাম চাচ্ছি, কেউ 6 লাখ টাকাও কয়, কেউ আবার 8 লাখ টাকাও কয়। সেটা লোক কাস্টমারের যেটা যার পছন্দ হয় সেই অনুসারে দাম বলে। বাংলাদেশে কি পুরো বিশ্বের ভিতরে সবচেয়ে বড় জাতের ছাগল আমাদের বাংলাদেশের ভিতরে, এখন আমার খামারের ভিতরে এটাই সবচেয়ে বড় ছাগল। এবং এই জাতের ছাগল আরো আছে, যেরকম এই যে একটা খাড়া রয়েছে, এটাও ভিতর এই জাতের ভিতরে, কিন্তু এটার ওজন আছে ধরেন 85 কেজি, ওইটার ওজন ছিল 185 কেজি। তার মানে মনে করেন যে কোটির ভিতরে একটা পদ এরকম ছাগল, এত বড়। আমাদের এই জায়গায় লগা কিছু জিনিস আমরা লগা যেরকম, যে আমি এটা বলি যে এটা ফিক্স 2 লক্ষ টাকা সাপোর্ট। এখন দেখা গেল অনেক সময় কাস্টমার 2 লক্ষ টাকা নেয় না, আবার অনেক সময় যার পছন্দ উনি নিতেও পারে। এখন যদি আমরা 15 লক্ষ টাকা দাম চাচ্ছি, 12 লক্ষ টাকা উনি নিচ্ছে, অবশ্য উনি দামাদামি করেই নিচ্ছে।